সরি আপনাদের দেখাতে পারিনি, কারণ অ্যাকচুয়ালি বৃষ্টি পড়ছিল, ওই জন্য আমি ফোন বার করতে পারিনি। এখন ভিডিওটা শুরু করছি, অনেকক্ষণ ধরে পাঠ করে তুলেছি, আর এমনই একটা অবস্থা যে লাইন নেই। বড়টা কোনো ব্যাপার হইলো তারপরে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠতে উঠতে দেখছি সন্ধ্যা হয়ে গেছে। সকাল, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকের ভিডিওর সাথে ভিডিও অসাধারণ একটা ভিডিও হতে চলেছে। কালকে যে পাটকুটিকলা মেলার কথা ছিল না, সেই পাটকুটিকলা অলরেডি আমি মেলে ফেলেছি, বুঝতে পেরেছেন? সরি আপনাদের দেখাতে পারিনি, কারণ অ্যাকচুয়ালি বৃষ্টি পড়ছিল, ওই জন্য আমি ফোন বার করতে পারিনি। এখন ভিডিওটা শুরু করছি, অনেকক্ষণ ধরে পাঠ করে তুলেছি, আর এমনই একটা অবস্থা যে লাইন নেই, প্রচুর গরমে আছি। মনে করছি এখানে আর বসবো, একটু নদীর ধারের দিকে যাবো, ছেলেপিলে আছে সবাই, ওখানে গল্প করবো। আর এই যে লাইটটা জ্বলছে, এটা আমাদের ডিসি এসি, ডিসিতেও চলে, এসিতেও চলে, বুঝতে পেরেছেন? এই লাইটটা, ওই জন্য লাইটটা ব্যাকআপের জন্য নেওয়া আছে। বাকি গাইজ এখন একটু নদীর ধারের দিকে যাব, তারপরে দেখা যাবে বাড়ি এসে কি করব না করব। তা মেন বিষয় হলো আজকে আবার মা বাড়ি নেই, মা একটু অ্যাকচুয়ালি শহরের দিকে বলতে কিনা আমাদের পাশে একটু 25 কিলোমিটার দূরে গিয়েছে, ওখানে গিয়েছে, মার একটু প্রয়োজন আছে, ওখানে গেছে। ওই জন্য বেশিক্ষণ নদীর ধারেও বসবো না, যাবো একটু বসবো, তারপরে বাড়ি চলে আসবো। নদীর ধারে আসলাম, এসে দেখছি প্রচুর পরিমাণে হাওয়া বইছে। আর এই ছেলেটাকে দেখো, আরে সলতে ছেলেটার অ্যাকাউন্টে লক ছুটে যেত, মানে আজকে পার্টির ব্যাপার আছে। 15 থেকে 16 হাজার টাকা ছিল অ্যাকাউন্টে এই ছেলেটার। সকাল সকালে বেরোবো, এখন ভাবতে পারছিল এ তো ডাইরেক্ট মনে হয়েছে জানো, 3:30 বেড়ে পড়বো আইগে। আবার গল্প দিয়েছে শৈলীতে ছেলে পিলে এইসব জল তোর বাপের ফ্যাট ফেটে নিয়ে বেড়ে পড়বে। আমাদের পেট পেতে দুই বাপ্পি চলে যাবো। আমার গাড়িতে হয়ে গেছে, টিপলে হয়ে গেছে। টিপলি লিখে টিপলি বলতে ওটাকে আমি বলে যখন কি বলে, ওটাকে বলে ইয়ার নিয়েছে, বুঝতে পেরেছি? ওইটাকে বলে ইয়ার নিয়েছে দেখা যায় বাইকে। হ্যাঁ হাওয়া দেয় না, হালকা এই পাশে না হবে, ওই হাওয়া ধরেছে বড়টা কোনো ব্যাপার হইলো। বড় হয়ে গেলে সমস্যা হয়ে যাবে না, ভিডিও বড় হয়ে যাচ্ছে, ভিডিও রাস্তা কেটে বানা ফাইল ঠিক আছে যাইছি গাইস। তখন নদীদার থেকে বাড়ি চলে আসলাম, ছেলেদের সাথে আর কি ঠাট্টা মেরে। বাকি গাইস এখন মানে বাড়ি এসে টেসেই নিয়েছিলাম, নিয়ে নেওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠতে উঠতে দেখছি সন্ধ্যা হয়ে গেছে, মাও বাড়ি চলে এসেছে। মা দেখছি সব কিছু মানে ছাগল মুরগি যা যেখানে ছিল আমাদের কয়েকটা, সেগুলো সমস্ত কিছু তুলিয়ে ফেলেছে। এইবার মনে করছি যে আমি যাব দুধ আনতে, বুঝতে পেরেছি? মানে ওই নদীর ধারে যাবো, অবশ্য নদীর ধারে কিছুক্ষণ বসবো, তারপরে দুধটা নেবো, তারপরে হয়তো কোনো জায়গায় যেতেও পারি। বাকি গাইজ দেরি না করে দুধটা নিয়ে আসি। আজকের ভিডিওটা সত্যি খুব ভালো হতে চলেছে, কারণ আজকে একটা আলাদা কিছু একটা প্ল্যানিং আছে, সেটা লাস্টে আপনাদেরকে হয়তো দেখাবো বা আজকে না হতেও পারে, বুঝতে পেরেছেন? বাকি গাইজ দেরি না করে দুধটা গিয়ে নিয়ে আসি, আর তার সাথে নদীর ধারে একটু বসবো। নদীর ধারের দিকে আসলাম, একটু নদীর ধারে বসে আছেন। নদীর ধারে সত্যি বলছি কেউই নেই, খালি আমি আর হাসান বসে আছে। আর নদীর ধারে বেশ ভালো লাগছে, অন্ধকারের মধ্যে বসে আছি। আর অ্যাকচুয়ালি কি বলুন তো গাইজ, আমাদের পাড়াতে যেসব ছেলেপিলেরা থাকতো, অনেক ছেলেপিলে থাকতো, বাট এখন সবাই কর্মজীবন নিয়ে ব্যস্ত। অ্যাকচুয়ালি ওরা বাড়ি আসবে দূর থেকে 2-1 মাসের মধ্যে ওরা বাড়ি চলে আসবে। বাকি তারপরে মহল ফের শুরু হবে। আর সামনে ভাটা আছে, এই যে দুটো লাইট জ্বলছে, এই দুটো লাইট ভাটার লাইট, বুঝতে পেরেছেন? আর ওই দিকে যে লাইটটা জ্বলছে ওটা হলো ব্রিজ, আমাদের নদীর উপর দিয়ে বাঁশের ব্রিজ আছে, বুঝতে পেরেছেন? আর হাসান বসে আছে। বাকি কিছুক্ষণ পরে দুধটা নিয়ে বাড়ি যাব। দুধ নিয়ে বাড়ি চলে এসেছি, এটা দুধ, আর এটা আমি যেখানে যাচ্ছি এটা আমাদের সিঁড়িঘর। দুধটা পুরো রেখে দিই গাইস, দুধটা রেখে আসলাম। আর খাবার বলতে অ্যাকচুয়ালি গাইস চিড়ি ভাজা খাচ্ছি। ভাত আছে বাট আমি ভাত খেলাম না, চিড়ি ভাজাটা খেতে মন চাইছে, ওই জন্য চিড়ি ভাজাটা খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ হয়ে গেলো, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে রাখবেন। এইরকমই ব্লগ ভিডিও দেখার জন্য NJ96 চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।